আজকে আমরা আলোচনা করব মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া। এটা দুই ধরনের আছে, একটা হচ্ছে ম্যান 1, ম্যান 2। ম্যান 2 এর মধ্যে ম্যান 2A, ম্যান 2B আছে। আচ্ছা, ম্যান 1 এর আরেকটা নাম হচ্ছে ওয়ার্মার সিনড্রোম। এখানে আমরা মনে রাখতে পারি 3P দিয়ে। 3P দিয়ে কি পিটুইটারি, প্যানক্রিয়াস, প্যারাথাইরয়েডিজম। পিটুইটারিতে যেসব টিউমার হয় সব ম্যান 1 এর আন্ডারে। হ্যাঁ, পিটুইটারিতে কি টিউমার হয়? পিটুইটারিতে সেল হচ্ছে 5টা। একটা হচ্ছে সোমাটোট্রপস, কর্টিকোট্রপস, ল্যাক্টোট্রপস, থাইরোট্রপস, গোনোট্রপস। এই সবগুলো সেল থেকে যেসব টিউমার আসবে সবগুলো হচ্ছে ম্যান 1 এর আন্ডারে। যেমন হচ্ছে প্রোলেকটিনোমা, এসিটিস সিক্রেটিং টিউমার, সবগুলো ম্যান 1 এর আন্ডারে। এবার আসছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের কি সেল আছে? প্যানক্রিয়াসের সেল আছে যেমন আলফা সেল, বিটা সেল। আলফা সেল থেকে গ্লুকাগন আসে, বিটা সেল থেকে ইনসুলিন আসে। সো গ্লুকাগোনোমা, ইনসুলিনোমা, তারপর হচ্ছে গ্যাস্ট্রিনোমা, কার্সিনয়েড, সবগুলো হচ্ছে প্যানক্রিয়াটিক টিউমার, সব ম্যান 1 এর আন্ডারে। আরেকটা পিতে কি হয়? আরেকটা পিতে হচ্ছে প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েডের সবচেয়ে মোস্ট কমন প্যারাথাইরয়েডের টিউমারটা হচ্ছে সিঙ্গেল অ্যাডিনোমা। সিঙ্গেল অ্যাডিনোমা হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম করে, যেখানে কি হয় ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করে। আমরা যদি হচ্ছে ম্যান 1 এর স্ক্রিনিং করতে চাই তাহলে কোন জিনিসটা দিয়ে স্ক্রিনিং করতে পারি? ক্যালসিয়াম। এখানে ক্যালসিয়াম হাই থাকবে, কেন? প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের জন্য। আর আরেকটা কথা হচ্ছে এই ম্যান 1টা কেন হয়? ম্যান 1টা হচ্ছে টিউমার সাপ্রেসর জিনের লস অফ ফাংশনের জন্য হচ্ছে। টিউমার সাপ্রেসর জিন কি কাজ করে? টিউমারকে সাপ্রেস করে রাখে। যখন এটা লস অফ ফাংশন হয় তখন টিউমারটা গ্রো করে। এটা ক্রোমোজোম নাম্বার 11-এর ম্যানিন প্রোটিনটাকে এনকোড করে। সেই ক্রোমোজোম নাম্বার 11-এর যদি টিউমার সাপ্রেসর জিনটা লস অফ ফাংশন হয় তখন ম্যান 1 হচ্ছে। আচ্ছা, এবার আসি হচ্ছে ম্যান 2A। ম্যান 2A-তে শুধু যুক্ত হবে ফিওক্রোমোসাইটোমা। হ্যাঁ, ফিওক্রোমোসাইটোমা যুক্ত হবে, তার সাথে হচ্ছে প্যারাথাইরয়েড যুক্ত হবে আর থাইরয়েড যুক্ত হবে। হ্যাঁ, প্যারাথাইরয়েডও একই, যেটা হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, ক্যালসিয়াম লেভেল বৃদ্ধি পাবে। আর থাইরয়েডের মধ্যে কি মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড কোন সেল থেকে আসে? প্যারাফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড। এখানে কি বৃদ্ধি পাবে? ক্যালসিটোনিন। হ্যাঁ, ক্যালসিটোনিন বৃদ্ধি পাবে। আর ফিওক্রোমোসাইটোমার জন্য কি হয়? হাইপারটেনশন হয়। সুতরাং আমরা যদি ম্যান 2কে স্ক্রিনিং করতে চাই তাহলে দুইটা জিনিস দিয়ে স্ক্রিনিং করতে পারি, সেটা হচ্ছে ক্যালসিটোনিন আর হাইপারটেনশন দিয়ে। এখন আসি হচ্ছে ম্যান 2B। ম্যান 2B-তে শুধু যুক্ত হবে মারফানয়েড সিনড্রোম। মারফানয়েড সিনড্রোমের জন্য কি হবে? টল হবে। হ্যাঁ, আর বাকি দুটো থাকবে, যেমন হচ্ছে যেমন হচ্ছে কি মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি বের হবে? ক্যালসিটোনিন বের হবে, ক্যালসিটোনিন। আর হচ্ছে লাস্টটা হচ্ছে কি? ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমার জন্য হাইপারটেনশন। সুতরাং ম্যান 2B এর জন্য স্ক্রিনিংয়ের জন্য আমরা হাইপারটেনশন আর হচ্ছে ক্যালসিটোনিন দিয়ে করতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে ম্যান 2B-টা মানে ম্যান 2 কেন হচ্ছে? ম্যান 2 হচ্ছে ডিউ টু গেইন অফ ফাংশন অফ রেড প্রোটোঅনকোজিন। রেড প্রোটোঅনকোজিনের গেইন অফ ফাংশনের জন্য। অনকোজিন কি করে? ক্যান্সার করে। সুতরাং এটার গেইন অফ ফাংশন হলে আমাদের কি হয়? ম্যান 2 হয়, ম্যান 2A অথবা 2B। হ্যাঁ, আর এইটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 10-এ টাইরোসিন কাইনেসকে অ্যান্টিকেট করে রাখে, মানে হচ্ছে টাইরোসিন কাইনেসের সাথে বাইন্ডস করে কাজ করে। আর সবগুলা ডিজিজই হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ। ম্যান 2A, 2B অথবা ম্যান 1 সবগুলো ডিজিজ হচ্ছে আমার অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্যারাথাইরয়েড আমরা দুই জায়গায় পাচ্ছি, একটা হচ্ছে ম্যান 1-এ আর একটা ম্যান 2A-তে। আর থাইরয়েড, ফিওক্রোমোসাইটোমা দুই জায়গাতে, ম্যান 2A, 2B। ডিফারেন্স শুধু হচ্ছে ম্যান 2B-তে কি থাকবে? মারফানয়েড সিনড্রোমের মতো মারফানয়েড ফিচার থাকবে। আর ম্যান 2A-তে হচ্ছে প্যারাথাইরয়েড, ক্যালসিয়াম লেভেল বাড়বে।